হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার। আর আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে এটাই ডিসকাস করতে এসেছি যে হাতে আর 39 দিন সময় বাকি আছে। আর এই 39 দিনের সময়ে তোমাকে পিএসসি মিসলেনিয়াসের মেন্সের সম্পূর্ণ প্রস্তুতিকে সেরে ফেলতে হবে। কিন্তু এই 39টা দিন প্রত্যেকটা মোমেন্ট তুমি কিভাবে ইউটিলাইজ করবে সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। এবং শুধু তাই নয়, এক্সামের প্যাটার্ন এবং তুমি যে ডেসক্রিপটিভ পেপার লিখবে সেই ডেসক্রিপটিভ পেপার চেক করবে কিভাবে যে তোমার ডেসক্রিপটিভ পেপার ঠিকঠাক তুমি লিখেছো, কোথায় চেঞ্জ করতে হবে সম্পূর্ণ কিছু, বা ডেসক্রিপটিভ পেপার কিভাবে লিখতে হয় তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তাই যারা যারা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় কোয়ালিফাই করেছো 2023-এরটা, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ 10,200 সামথিং ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে মেন্সের পরীক্ষার জন্য। সুতরাং মেন্সের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো রকম মজবুত ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে। তো চলো লেটস স্টার্ট শুরু করি। তো পরীক্ষা যাওয়ার আগেই তোমাদের পরীক্ষার প্যাটার্নটাকে আগে একবার দেখিয়ে দিই। দেখে নাও, আমাদের টোটাল কিন্তু ডেসক্রিপটিভ পেপারে মানে মিসলেনিয়াস পেপারে আমাদের সবই তো ডেসক্রিপটিভই থাকে। তো সেই হিসাবে আমাদের টোটাল 3টে পেপার কিন্তু পরীক্ষা দিতে হবে। আর এই যে 3টে পেপার, তার মধ্যে পেপার 1-এ আমাদের ইংলিশ, যেটা 1.5 ঘন্টায় আমাদের পরীক্ষা সেরে ফেলতে হবে। পেপার 2-তে আমাদের বেঙ্গলি বা রিজিওনাল তোমার যদি থাকে কিছু, সেটা পেপার দিতে হবে, সেটা হচ্ছে 1.5 ঘন্টাতে। এবং পেপার 3 হচ্ছে আমাদের জিএস এর পেপার এবং অ্যারিথমেটিকের পেপার, যেটা 2.5 ঘন্টায় পরীক্ষাটা হবে। অর্থাৎ তুমি যদি দেখো তাহলে 5.5 ঘন্টা হচ্ছে তোমার পরীক্ষা, এবং এই 5.5 ঘন্টা একদিনেই হবে, যার রুটিন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখেও নিয়েছো, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আপলোড করা রয়েছে 31শে ডিসেম্বর। তোমরা একবার দেখে নিও, বা আমি তোমাদের সেরকম একটি শো কিন্তু করে দিয়েছি। ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখি, ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশ, নেপালি, এই 3টে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে তুমি রিজিওনাল পেপারটা পরীক্ষাটা দিতে পারবে আর কি। ঠিক আছে, নেক্সট 2 নম্বর হচ্ছে যদি আমরা ইংলিশের সিলেবাস দেখি, তাহলে ইংলিশের কোশ্চেনটা দেখে নিই। দেখো, কোশ্চেনগুলো বুঝে নিলে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হবে সেটা তোমার কাছে একটা প্রপার কনসেপ্ট তৈরি থাকবে। তো সবার আগে আমরা দেখি ইংলিশ পেপারে যদি আমরা সিলেবাসে দেখি, তাহলে তোমাকে 2টো প্রশ্ন কিন্তু লিখতে হবে। প্রথমেরটায় যেটার নাম হচ্ছে কি, কোন কিসের না ট্রান্সলেশন। এই যে ট্রান্সলেশন, এটা খুব ভালো নাম্বার ক্যারি করে আমাদের। ঠিক আছে, আর এই ট্রান্সলেশন থাকবে হচ্ছে 2টো। আর এই যে 2টো ট্রান্সলেশন থাকবে সেটা কিন্তু পার ট্রান্সলেশন 20 নম্বর করে, অর্থাৎ 2টো হয়ে গেল আমাদের 40 নম্বর। দেন তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, এবং এই রিপোর্টের জন্য তুমি একটায় 40 নম্বর কিন্তু পাবে। প্রেসি লিখতে হবে তোমাকে, প্রেসিও তোমার একটা 40 নম্বরের। তাহলে বুঝতেই পারছো যে ট্রান্সলেশন হচ্ছে 2টো 20 নম্বর করে, রিপোর্ট একটা 40 নম্বর, প্রেসি হচ্ছে একটা 40 নম্বর। দেন এবার গ্রামার পোর্শনে আসি। গ্রামার পোর্শনে এত বড় বড় নাম্বার থাকে না, গ্রামার পোর্শনে 2 নম্বর করে থাকবে। এবং সেটা যদি আমরা দেখি তাহলে 5:2, মানে 5টা গ্রামার থেকে কোশ্চেন থাকবে 2 নম্বর করে। নেক্সট হচ্ছে, দেখো এই জায়গাগুলো থেকে নাম্বার পুরো ছাকা তুমি তুলতে পারবে। ঠিক আছে, কনসেপ্ট অফ ফলোইং সেন্টেন্স, এখান থেকে তোমার 5টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে। এইগুলো কেউ কাটতে পারবে না নাম্বার, ঠিক হলে একদম ফুল নাম্বার। আচ্ছা, মেক সেন্টেন্স উইথ ইডিয়াম অ্যান্ড ফ্রেজাল ভার্ব, কেউ নাম্বার তোমার কাটতে পারবে না, 5টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে। তাহলে দেখো 10 10 10, এই যে 30 নম্বর, এই 30 নম্বর তুমি যদি ঠিকঠাক করো তোমার ছাকা নম্বর থাকবে। আর এরপরে এই যে ডেসক্রিপটিভ পেপার, এইগুলো তুমি যত ভালো করে লিখবে তোমার মার্কস ততটাই গ্যাদার করবে। সুতরাং বুঝতেই পারছো যে এই যে ইংলিশে আমাদের এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয়, ট্রান্সলেশন, রিপোর্ট, গ্রামার, পেসি এবং ইডিয়াম ফ্রেজাল, আর হচ্ছে তোমার গ্রামারের কিছু পোর্শন এবং ফলোইং সেন্টেন্স বা কারেক্ট সেন্টেন্সের কোন জায়গাটা ভুল আছে সেই জায়গাটা তোমাকে কারেক্ট করতে হবে। তাহলে 30 নম্বর এখানে তোমার ছাকা নম্বর, তুমি হাতে গ্র্যাব করতে পারবে। ঠিক আছে, চলে আসি আমরা বাংলার সিলেবাস। বাংলাতে কি থাকবে, সারসংক্ষেপ থাকবে, একটাই সারসংক্ষেপ লিখতে হবে 40 নম্বরের। ঠিক আছে, অনুবাদ থাকবে 2টো, থাকবে 20 নম্বর করে। প্রতিবেদন থাকবে একটা 40 নম্বর করে। তার মানে এইখানেও তুমি যদি দেখো তাহলে তোমার কাছে ছাকা নম্বর কেমন থাকছে, অশুদ্ধি,
সংশোধন, সেন্টেন্সে ভুল আছে সেটাকে শুদ্ধকরণ করতে হবে। 5টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে। এক কথায় প্রকাশ, একদম ছাকা নম্বর, এক কথায় প্রকাশ 5টা হচ্ছে কোশ্চেন থাকবে 2 নম্বর করে। প্রবাদ প্রবচনের সাথে বাক্য গঠন করা, এটাও 5টা থাকবে 2 নম্বর। তার মানে এখানেও তুমি দেখো 10 10 10 30 নম্বর তোমার ছাকা নাম্বার থাকছে, বাদ বাকি জায়গাটা তোমাকে ভালো করে লিখতে হবে। অনুবাদ থেকে যেমন খুব ভালো নাম্বার পাওয়া যায়, এই যে ট্রান্সলেশন দুটো 40 নম্বরের থেকে অনেক নম্বর ভালো পাওয়া যায়। তাহলে এই জায়গাগুলো তোমাকে দেখতে হবে, আর এই সিলেবাস তোমাকে ফলো করতে হবে, এই প্যাটার্নেই তোমার পরীক্ষায় কোশ্চেন হবে, ঠিক আছে। চলে আসি এবার আমরা পেপার 3। পেপার 3 যদি আমরা দেখি তাহলে জিএস পেপারটা তোমাদের একটু ভালো করে নজর দিতে হবে। জিএস আমাদের 100 নম্বর থাকে, আর বাদ বাকি হচ্ছে ম্যাথমেটিক্স আমাদের 50 নম্বরের থাকে। জিএস এর পেপার যদি দেখো তাহলে দেখবে 5টা কোশ্চেন আসবে, ঠিক আছে। এই যে 5টা কোশ্চেনের মধ্যে তোমাকে 3টে কোশ্চেন বেছে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু দেখো কিভাবে, আমি তোমাদের একবার বলি। 5টা প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন তোমাকে দিতেই হবে, ঠিক আছে। মানে প্রথম যে প্রশ্নটা, ধরো 5টা প্রশ্ন দিল, প্রথম যে প্রশ্নটা সেটা তুমি বাঁচতে পারবে না, কোনো অপশন নেই, মানে প্রথম প্রশ্নটা তোমাকে লিখতেই হবে। তার জন্য তোমাকে একটা প্রশ্ন 20 নম্বরে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর 4টের মধ্যে তোমাকে 2টো প্রশ্ন লিখতে হবে, তার মানে টোটাল 3টে হলো, এখানে একটা, এখানে হচ্ছে 2টো, টোটাল 3টে 5টার মধ্যে। তাহলে দেখো তুমি কটা অপশন পাবে আমি সেটাও বলে দিচ্ছি। 5টা প্রশ্ন, 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন তোমাকে লিখতেই হবে, দেন 4টের মধ্যে তোমাকে 2টো চুজ করার সুযোগ পাবে, সেই 2টো হচ্ছে 5 নম্বর করে, টোটাল 10 নম্বর। তাহলে এখানে 5 দুগুণে 10 আর এখানে 20, 30 নম্বর হচ্ছে প্রথমে দেখলে, ঠিক আছে। এবার তোমার কোন জায়গাগুলো থেকে তুমি কোশ্চেন পাবে, গ্রুপ বি তে যদি আমরা দেখি তাহলে দেখবো 5টি ফুল ফর্ম, মানে কোন শর্ট ফর্ম দেবে, সরকারের স্কিমের কোন শর্ট ফর্ম দেবে, সেটা তোমাকে ফুল ফর্ম লিখতে হবে, ঠিক আছে। তার জন্য তুমি 2 নম্বর করে পাবে, একদম ছাক্কা নম্বর। নেক্সট 5টা হচ্ছে স্কিম লঞ্চিং, সরকার যে স্কিম লঞ্চ করেছে বা করে সেই স্কিমগুলোর সম্বন্ধে তোমাকে 2-1টা ইম্পর্টেন্ট পড়ে যেতেই হবে। এখান থেকেও কোশ্চেন কমন পাওয়া যায় কিন্তু, ঠিক আছে। আর এখানেও তুমি 5টা কোশ্চেন পাবে 2 নম্বরে। 5টা শর্ট কোশ্চেন পাবে, এই যে দেখো 5টা শর্ট 5টা শর্ট 5টা শর্ট, মানে এইখানে কি হবে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে, তোমার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি থেকে থাকবে, সায়েন্সের থেকে থাকবে, অর্থাৎ এই যে 5 5 5 15টা যে প্রশ্ন 2 নম্বর করে তুমি পাবে, সেটা কিন্তু সব মিলিয়ে তোমার কাছে কিন্তু আসবে। সুতরাং জিকে পেপার যদি দেখো তাহলে জিকে পেপারের মধ্যে তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে কি, সরকারের স্কিম, সরকারের ফুল ফর্ম, মানে কোন স্কিমের ফুল ফর্ম গুলো, এছাড়া তোমার যে রিজিওনাল গুলো রয়েছে, যেমন হচ্ছে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, একদম নিউ কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারের সঙ্গে ট্রিটি, সামিট, এইগুলো থেকে আমাদের প্রশ্ন থাকে। এছাড়া স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি, এই জায়গাগুলো থেকে আমাদের কিন্তু প্রশ্ন থাকে। সুতরাং জিকে পেপারটা তোমাকে সত্যি একটু ভালো করে পড়তে হবে। বাংলা ইংলিশে যেমন এই জায়গাগুলো তুমি ছাক্কা নম্বর তুলতে পারবে, এইগুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না, ঠিক আছে। সুতরাং তোমাকে জিকের পেপারের উপরে ভালো করে নজর দিতেই হবে। ওকে, নেক্সট চলে আসে গ্রুপ সি তে, আমাদের 15টা প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে, মানে 15টার মধ্যে 10টা। কত করে পাবে, 5 নম্বর করে। আর এখানে যে তুমি অঙ্কগুলো করবে, ডেসক্রিপটিভ পেপার তো, তুমি অঙ্কের যদি স্টেপ জাম্প করতে যাও তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তাই স্টেপ জাম্প তুমি করবে না, একদম থরলি পরপর পরপর যেভাবে লিখতে হয় সেরকম ভাবে তুমি কিন্তু মানে করে করে, মানে স্টেপ করতে করতে তুমি অঙ্কটাকে ফুলফিল করবে। সুতরাং এই যে আমি বুঝিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের সিলেবাস, যে সিলেবাসটা তোমাকে 39 দিনের মধ্যে ভাই কভার করতে হবে, ঠিক আছে। চলে আসি কাট অফ মার্কস। যদি আমরা কাট অফ দেখে চিন্তা ভাবনা করি, আমি এই লিস্টটা তোমাদের আগেও দেখিয়েছি এবং এটা আমি বারবার দেখাই বা দেখাবো বলে চিন্তা করেছি, কারণ তোমাদের জানা উচিত যে কাট অফ কত গেছে। আমরা 2018 এবং 19-এর যদি আমরা ফাইনাল দেখি, 19-এরটা লাস্ট পরীক্ষা এবং 19-এর যদি আমরা ফাইনাল ইন্টারভিউ এর পরে কাট অফ দেখি, তাহলে জেনারেলদের কিন্তু 336 কিন্তু কাট অফ গেছে, এটা কিন্তু ফাইনাল কাট অফ, ঠিক আছে। আর ইন্টারভিউ এর আগে যদি আমরা দেখি তাহলে 248 কিন্তু জেনারেলদের কাট অফ গেছে। তার মানে বুঝতে পারছো 2018-তে যেখানে 313 ছিল সেখানে 336, মানে কাট অফ দিনের পর দিন কিন্তু বাড়ছে। সুতরাং তোমাদেরও কাট অফ কিন্তু এর থেকে বাড়াতে হবে। 19-এ ওবিসি যদি আমরা এ দেখি তাহলে 329 ছিল, ওবিসি বি দেখলে 335, মানে দেখো 1 নম্বরের হেরফের জাস্ট। এসসিদের খুব একটা কম নেই 314, এসটিদের একটু কম আছে, সেটা হচ্ছে 275। এটা ছিল আমাদের ফাইনাল কাট অফ কত সালে, 2019 সালে। সুতরাং সেইভাবে তোমাকে পড়তে হবে।
এবার তোমাকে পড়ার নিয়ম কি হবে, স্ট্র্যাটেজিটা কি হবে, মানে স্ট্র্যাটেজি 39 দিনের স্ট্র্যাটেজি এক্সপার্টের ছাড়া করা সম্ভব নয়। কারণ তোমাকে যদি তুমি নিজে তৈরি করো তাহলে তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত হচ্ছে বিভিন্ন রকম যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে বইগুলো রয়েছে সেই বইগুলো, কারেন্ট অ্যাফেয়ার্সের বইগুলো তোমাকে ঠিকঠাক করে দেখে নিতে হবে, ঠিক আছে, স্কিমগুলোকে দেখতে হবে, কিন্তু ডেসক্রিপটিভ পেপার তো চেক করাতে হবে তোমাকে। তাহলে এই ডেসক্রিপটিভ পেপারগুলো তুমি কোথায় চেক করাবে? দেখো নিজের দ্বারা এই কাজটা হয়তো করা সম্ভব হবে না, আমি বলছি তুমি তোমার কোনো এক্সপার্টের পরামর্শ নাও, এক্সপার্টের কাছে তোমার ডেসক্রিপটিভ পেপারগুলোকে দেখাও যাতে তারা সেইগুলোর কারেকশন করে দিতে পারে। আর এই 39 দিনে আমি সব থেকে মানে এই কথাটা বলবো যে এটা আমি কেন সবাই এটা তোমাকে সাজেস্ট করবে যে দেখো 39 দিন হাতে সময় বাকি আছে, 39 দিন আর কোনো রিস্ক নিও না, কারণ এতদিন রিস্ক নিয়ে এই জায়গাটা তুমি কিন্তু পেয়েছো, সবাই কিন্তু এই মেন্সে আসতে পারেনি। সুতরাং যারা যারা মেন্সে এসছে তারা এই সুযোগটাকে খোয়াবে না নিশ্চয়ই, তার জন্যই এতজনকে মেন্সে ডেকেছে, সেখান থেকে মানে ছাটখাট তৈরি করা হবে। সুতরাং তোমাদের কিন্তু অবশ্যই একটু ভালো এক্সপার্টের কাছ থেকে বা পেড ব্যাচে এসে কিন্তু পড়া উচিত, এটা আমি মনে করি, নাহলে সময় পেরিয়ে যাবে। আর সেই রকম এক্সপার্টের যদি দরকার হয় তোমার, তাহলে তোমার জন্য আমি একটা সাজেস্ট করব, আমাদেরই একটা ব্যাচ, সেটা হচ্ছে WBPSC মিসসেলিনিয়াস মেন্স, যেখানে মানে ইন সার্ভিসেই উনি রয়েছেন, তোমাদের এসে পড়াবেন শান্তনু স্যার, যিনি নবান্নতে পোস্টিং রয়েছেন, এবং তিনি তোমাদের সম্পূর্ণ রকম গাইডেন্স তোমাকে পরীক্ষার জন্য দেবে। এছাড়া আমরা তো রয়েছি আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, অর্থাৎ তুমি বাংলাতে বলো, ইংলিশে বলো, স্ট্যাটিক, জিকে, অ্যারিথমেটিক, সব জায়গার জন্য আলাদা আলাদা স্যার কিন্তু এখানে রয়েছেন। এই স্যাররাই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের, স্পেশালি সাবজেক্টের ইন্ডিভিজুয়াল জায়গাগুলোকে কভার করিয়ে দেবেন, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা নিজেরা ডেসক্রিপটিভ পেপার লিখে আমাদের কাছ থেকে চেক করিয়ে নিতে পারবে, এবং কোন জায়গায় তোমার ভুল হয়েছে, কোন জায়গা আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো, সবকিছু আমরা তোমাকে কিন্তু ক্লিয়ার করে দেব। সুতরাং এই 39 দিনে এই ব্যাচটা নিয়ে নিজের প্রস্তুতিটাকে সেরে নাও, কারণ এই সুযোগ কিন্তু ভগবান রোজ রোজ তোমাকে দেবে না, তোমার কষ্টের ফল এইটা, আর বাকি কষ্টটা একটুখানি করে নাও। আর এই ব্যাচটার দাম কিন্তু বিশেষ কিছু রাখা হয়নি, এই ব্যাচটার দাম তোমাদের জন্য কিন্তু রাখা হয়েছে মাত্র 671 টাকা। সবাই এফোর্ড করতে পারবে, এরকম নয় যে কেউ এফোর্ড করতে পারবে না, 671 টাকা সবাই এফোর্ড করতে পারবে। তবে এর জন্য তোমাকে Y368 এই কুপন কোডটাকে ব্যবহার করতে হবে, কারণ একমাত্র Y368 কুপন কোডই তোমাদের সব থেকে কম ডিসকাউন্ট করে, এবং মানে ডিসকাউন্ট সব থেকে বেশি করে, এবং সেটা কত আসে, 671 টাকায় চলে আসে। তাই সব থেকে বেশি ডিসকাউন্টের জন্য কুপন কোড হচ্ছে Y368 তোমাকে ইউজ করতে হবে। বারবার বলছি, এই ব্যাচটাতে কিন্তু তোমার ডেসক্রিপটিভ পেপার খাতা দেখা হবে, ঠিক আছে, সেটা দেখে রিপোর্ট, অর্থাৎ রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, মক টেস্ট, এভরিথিং, এবং পিডিএফ তো রয়েছেই, সবকিছু এখানে তোমাদের কিন্তু শেখানো হবে। তাই 39 দিনের জন্য 671 টাকা তুমি ব্যয় করতেই পারবে, কারণ এই সুযোগ বারবার তুমি কিন্তু পাবে না। তাই তোমরা যারা যারা এই ব্যাচটা নিচ্ছ আজকেই কল করে নিও, 8013492626, এই যে নাম্বারটা আমি লিখলাম এটা আমাদের হেল্পলাইন নাম্বার। তুমি যদি ভর্তি হতে চাও, তুমি যদি জিজ্ঞাসা করতে চাও, তাহলে এই নাম্বারে অবশ্যই কল করে যোগাযোগ করে নেবে। কিভাবে ভর্তি হতে হবে তোমাদের একবার ছোট্ট করে প্রসেসটা আমি বলে রাখি। প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, প্লে স্টোরে চলে যাবে, সেখানে গিয়ে লিখবে আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন, ঠিক আছে, তাহলে ওটাকে ডাউনলোড করলে, ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে। তারপরে সিলেক্ট ইওর এক্সামের ঘরে গিয়ে তোমাকে স্টেট এক্সাম, স্টেট মানে রাজ্য পরীক্ষা, স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করতে হবে। চুজ হয়ে গেলেই তুমি দেখতে পাবে হ্যালো বাংলা অথবা ইংলিশ আসছে, তুমি যেটা তোমার সুবিধা ফোনের ভাষা হিসাবে তুমি নিতে চাও সেটা তুমি নিয়ে নেবে। নেওয়া হয়ে গেলেই অ্যাপের ডান দিকের নিচে স্টোর অপশন থাকবে বা দোকান অপশন, সেখানে ক্লিক করে যে পেজটা খুলবে সেখানে দেখবে প্রথমেই লাইভ ক্লাস বলে একটা বক্স আছে, লাইভ ক্লাস, টেস্ট সিরিজ, মক টেস্ট, এরকম ছোট ছোট বক্স আছে। তুমি লাইভ ক্লাস লেখা বক্সে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে, সেখানে দেখবে প্রথমেই এই পিএসসি মিসলেনিয়াস ব্যাচটা তুমি দেখতে পাবে। এবার তোমার ব্যাচের ছবিতে ক্লিক করে ভেতরে আসতে হবে,
সেখানে দেখবে লেখা থাকবে জুলাই 20 কুপন অ্যাপ্লাইড বলে একটা সবুজ রঙের বক্স আছে। সেই জুলাই 20 কুপন অ্যাপ্লাইড বক্সে ক্লিক করে নেক্সট পেজে আসতে হবে। সেখানে তোমরা দেখতে পাবে এরকম একটা খালি বক্স আছে যেখানে এন্টার কুপন কোড লেখা আছে। সেখানে তোমাকে Y368 লিখে ওই বক্সের মধ্যেই যে অ্যাপ্লাই বাটনটা আছে সেখানে ক্লিক করতে হবে। তাহলে দেখবে ব্যাচের প্রাইস এসে গেছে 671 টাকা। এবার বাই নাও অপশনে গিয়ে ইউপিআই অপশনে গিয়ে মানে বাই নাওতে ক্লিক করবে, তারপরে ইউপিআই অপশনে চুজ করে তুমি তোমার ফোন পে অথবা গুগল পে দিয়ে পেমেন্ট করে দেবে। যদি তোমার নিজের কোনো ফোন পে বা গুগল পে না থাকে তাহলে অন্যের ফোন পে গুগল পে নাম্বার অথবা আইডিটাকে ব্যবহার করে তুমি কন্টিনিউ অপশন করলেই তার ফোন পে বা গুগল পেতে দেখবে আড্ডার থেকে একটা মেসেজ গেছে। সেই মেসেজটাকে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তোমার ভর্তি হয়ে গেছো তুমি, তোমার কাছে কংগ্রেচুলেশন মেসেজটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই প্রসেস হচ্ছে। আর যদি এই প্রসেসগুলো তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে, তুমি বুঝতে পারলে না, জিজ্ঞাসা করছো, তাহলে এই নাম্বারে কল করে দাও, বাই ফোনে তোমাকে ভর্তিও করে দেওয়া হবে। নাম্বার 8013492626 নাম্বার। মনে রাখবে 39 দিন হাতে বাকি আছে, আগামীকাল হলে 38 দিন আসবে, অর্থাৎ কমবে। সুতরাং আর দেরি নয়, এই যে নিজের সুযোগটা তুমি পেয়েছো এই সুযোগটাকে কাজে লাগাও, এক্সপার্টের কাছে পড়াশোনা করো, নিজে ডেসক্রিপটিভ লেখা কমপ্লিট করো, আমাদের দিয়ে খাতা চেক করাও এবং তুমি মিসসেলিনিয়াস পরীক্ষায় জব পাক্কা করে নাও। ঠিক আছে, তাই দেরি না করে আজকে অ্যাডমিশন নিয়ে নিও। অ্যাডমিশনের জন্য কল করে নেবে 8013492626 নাম্বারে। ওকে, ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও, কারণ হাতে আর সত্যি বেশি সময় নেই, মাত্র 39 ডেজ বাকি আছে। ধন্যবাদ প্রত্যেককে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে। টাটা।